আলোর মুখ কি দেখবে এই মুভি? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। নাচ কদল মেগাস্টার শাকিব খান অন্তরাত্মা মুভিটা নিয়ে। এই মুভিটা কিন্তু অনেক দিন আগে কমপ্লিট করা হয়ে গেছে। এই মুভিটা কি আদৌ মুক্তি পাবে কিনা পাবে না তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খান অন্তরাত্মা মুভিটা কিন্তু অনেক দিন আগে কমপ্লিট করা হয়ে গেছে। 2017 সালে কিন্তু এই মুভিটা কমপ্লিট হয়ে গেছে। 17 সালে ঈদেই কিন্তু এই মুভিটা আসার কথা ছিল। 17 সাল থেকে শুরু করে আস্তে আস্তে 25 সাল পর্যন্ত এসে গেছে। এখনও কিন্তু এই মুভিটা মুক্তির কোনো ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়নি। এই মুভিটা কবে মুক্তি পাবে কি পাবে না সেটা কিন্তু এখনও জানা যায়নি। এমনকি এই মুভিটা সেন্সর হয়েছে কিনা আদৌ সেটাও কিন্তু এখনও জানা যায়নি। জানা যাচ্ছে যে এই মুভিটা হয়তো সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছিল। গত ঈদে শুনেছিলাম যে এই মুভিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। সেন্সর বোর্ড থেকে সেন্সর পেয়েছে কিনা সেটা কিন্তু আর জানায়নি তারা। মেগাস্টার শাকিব খানের সোহানের সাথে এটা কিন্তু দ্বিতীয় মুভি। তার প্রথম মুভি ছিল সত্য মুভি। সেই সত্য মুভিটা কিন্তু দেশ বিদেশ ব্যাপক সাকসেস পেয়েছে। এমনকি সেই সত্য মুভি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল মেগাস্টার শাকিব খানের অভিনয়ের জন্য। সেই সত্য মুভির পর কিন্তু মেগাস্টার শাকিব খানের সাথে এটা দ্বিতীয় মুভি হতে চলেছে সোহানি হোসেন সোহানির। এই সত্য মুভিটা কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে। সত্য মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আশা করছিলাম সোহানি হোসেন এই মুভিটিতে হয়তো আরেকটা চলচ্চিত্র পুরস্কার নিয়ে নেবে, মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার মেগাস্টার শাকিব খান এই ছবির মাধ্যমে পেয়ে যাবে। কিন্তু এই ছবিটা আদৌ এখনো পর্যন্ত মুক্তি পায়নি। সেই 17 সালে কিন্তু মুভিটা কমপ্লিট করা হয়ে গেছে। 17, 18, 19, 20 আস্তে আস্তে কিন্তু 25 সাল পর্যন্ত এসে গেছে। এখনও কিন্তু এই মুভিটা মুক্তি পায়নি। এই মুভিটাকে 25 সালে মুক্তি পাবে কিনা সেটাও জানা যায় না। আমার মনে হচ্ছে এই মুভিটা যদি প্রিয়তমার পর রিলিজ করে দেওয়া হতো মুভিটা কিন্তু ব্যাপক সাকসেস পেয়ে যেত। কিন্তু প্রিয়তম একটা রোমান্টিক ধরনের মুভি, এটাও কিন্তু একটা রোমান্টিক ধরনের মুভি। এই অন্তরাত্মা মুভিটা, এই মুভিটা যদি প্রিয়তমার ব্যাক টু ব্যাক রিলিজ দেওয়া হতো, মানে প্রিয়তমার রিলিজের কিছুদিন পর রিলিজ দেওয়া হতো, প্রিয়তমা যখন সাকসেস হয়ে গেছে তারপর কিন্তু এই মুভিটা যদি রিলিজ দেওয়া হতো এই মুভিটা কিন্তু ব্যাপক সাকসেস পেয়ে যেত। সেটা কিন্তু আমরা সবাই জানি যে সোহানা হোসেন সোহানির প্রথম মুভিটা ব্যাপক সাকসেস পেয়েছে, এই মুভিটা ব্যাপক সাকসেস পেতে পারেন। তার উপর মানুষের ভরসা আছে। এমনকি অন্তরাত্মা মুভির লুকগুলো কিন্তু দর্শকের অনেক জনপ্রিয়তা পেয়েছিল। লুকগুলো কিন্তু অনেক ভাইরাল হয়েছিল মেগাস্টার শাকিব খানের। সেই সাদা সাদা কালা কালা যে দাড়িগুলো চুলগুলো ছিল সেটা কিন্তু অনেক সুন্দর দেখা গেছিল। এই লুকটা দেখে মনে হয়েছিল এই মুভিটা হয়তো একটা ব্যাপক একটা সাকসেস পেতে পারে। কিন্তু এই মুভিটা এখন পর্যন্ত ট্রেইলার, টিজার, গান কোনো কিছু কিন্তু এখনও রিলিজ করা হয়নি। কেন রিলিজ করে না সেটা এখনও জানা যায় না। এই মুভিটা কিন্তু কোনো শুটিংও বাকি নেই, এমনকি কোনো গানের কাজও বাকি নেই। সব কিছু কিন্তু কমপ্লিট, এমনকি শুটিং, ডাবিং, ম্যাটিং সব কিছু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই মুভিটা পুরোপুরি। কিন্তু এই মুভিটা এখনো মুক্তির জন্য প্রস্তুত। তাহলে কেন তারা এই মুভিটা মুক্তি দিচ্ছে না, কেন এই মুভির টিজার, ট্রেইলার বা গান রিলিজ করতেছে না সেটা এখনো বোঝা যাচ্ছে না। তারা চাচ্ছে কি সেটা বুঝতে না। এটা কি সেন্সর বোর্ডে আটকে দিয়েছে কি নাকি বাংলা তারা নিজের আটকে দিয়েছে? মানে সেন্সর বোর্ডে শুনেছিলাম গত বছর এটা সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছিল গত কুরবানি ঈদে, কিন্তু সেটা সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে কিনা সেটা কিন্তু তারা তখন জানায়নি। এখন কি এটা সেন্সর বোর্ডে আটকে দিয়েছে নাকি তারা প্রযোজনা প্রতিষ্ঠান চাচ্ছে না এই মুভিটা এখন রিলিজ দেওয়া হোক? মেগাস্টার শাকিব খান যেহেতু মার্কেট এখন দিন দিন বড় হচ্ছে, তারা আরও বড় হোক তারপর তারা রিলিজ দেবে, সেটা তারা ভাবতেছে কিনা সেটা এখনও জানা যায়নি। হয়তো তারা সেটা ভাবতেছে যে মেগাস্টার শাকিব খানের দিন দিন মার্কেট অনেক বড় হইতেছে, তার প্রিয়তম পর কিন্তু প্রত্যেকটা মুভিকে দেশ বিদেশে ব্যাপক সাকসেস এনেছে। এখন দেখা যাক তারা কি এই মুভিটাকে আরও বড় মার্কেট হওয়ার পর রিলিজ দিবে নাকি, সেটা এখন তাদেরই ধ্যান দেওয়া। কারণ তাদের টাকা লাগানো হয়েছে এই মুভিতে। টাকা যদি বের করতে অবশ্যই মুভি মুক্তি দিতে হবে। আর যদি তাদের টাকা বের করার কোনো প্রয়োজন না পড়ে তাহলে তারা মুভি মুক্তি দেওয়ার কোনো দরকার নেই। অবশ্যই তারা মুভিটা বক্সবন্দি করে রাখবে, কারণ মুক্তি দিলে কিন্তু তাদের টাকা বেরিয়ে আসবে। তারা চাচ্ছে না যে টাকা বেরিয়ে আসুক, তার জন্য তারা মুভিটা মুক্তি দিচ্ছে না। এই মুভিটা কিন্তু দর্শকের অনেক জনপ্রিয়তা হতো, কারণ এই মুভিটা কিন্তু লুকগুলো সবগুলো কিন্তু দর্শকের পছন্দ হয়েছিল। দর্শনাবলীকে এটা কিন্তু প্রথম মুভি মেগাস্টার শাকিব খানের সাথে। এরা কিন্তু শাকিব খানের সাথে কোনো মুভি করেনি, তার প্রথম মুভি ছিল। ভেবেছিলাম এই মুভিটা যদি ব্যাপক সাকসেস পেয়ে যায় ব্যাক টু ব্যাক তাদের মুভি আসবে, কিন্তু এই মুভিটা এখন পর্যন্ত রিলিজই পায়নি। যদি রিলিজ পেতে অবশ্যই সাকসেস পেতে এবং ব্যাক টু ব্যাক তাদের মুভি আসতো। যেমন ইদিকা পালের সাথে মেগাস্টার শাকিব খান প্রথম ইয়তমা নামে মুভিটা করেছিল প্রিয়তমা কিন্তু ব্যাপক সাকসেস পাওয়ার পর কিন্তু তাদের আবার দ্বিতীয় মুভি আসতে চলেছে বরবাদ মুভি। এমনকি শোনা যাচ্ছে আরশাদ আদনান তাদেরকে নিয়ে আরেকটা মুভি প্ল্যান করতেছে, সেই মুভির গল্প নাকি রেডি হচ্ছে। এখন দেখা যাক ইদিকা পাল কিনে আরেকটা মুভি আসে কিনা মেগাস্টার শাকিব খানের সাথে, কারণ তাদের মুভিগুলো সাকসেস পাচ্ছে বলেই কিন্তু তাকে নিয়ে আবার মুভি তৈরি করতেছে। কারণ শাকিব খানের মুভি চলে সেটা আমরা সবাই জানি, কিন্তু তার সাথে যেই নায়িকাকে বেশি দর্শক পছন্দ করে অবশ্যই সেই নায়িকা নিয়ে মুভি বানাবে। যদি দর্শনাবলীকের এই মুভিটা যদি ব্যাপক সাকসেস পেয়ে যেত দর্শকের কাছে, অবশ্যই তাকে নিয়ে আবার আরেকটা মুভি তৈরি করা হতো। অন্য কোনো প্রযোজনা প্রতিষ্ঠান তাকে নিয়ে মুভি তৈরি করতো, অথবা সেম প্রযোজনা প্রতিষ্ঠান তাকে নিয়ে মুভি তৈরি করতো। কিন্তু তাদের এই মুভিটা এখন রিলিজ পায়নি যেহেতু, তাই তাদেরকে নিয়ে পরবর্তী মুভির কোনো প্ল্যানই করেনি কোনো বাংলাদেশে কোনো প্রযোজনা প্রতিষ্ঠান। যদি এই মুভিটা রিলিজ পেত অবশ্যই কোনো প্রযোজনা প্রতিষ্ঠান অবশ্যই তাদেরকে প্ল্যান করতো, একটা মুভি আসতো। অন্তরতা মুভি কমপ্লিট করার পর কিন্তু দর্শনাবলী বাংলাদেশে আরেকটা মুভি করে অপারেশন সুন্দরবন নামে, সেই মুভিটা কিন্তু রিলিজ পেয়ে যাবে। এবং কিছু দর্শনাবলীর অ্যাক্টিংটা সেখানে রোশনের সাথে দুর্দান্ত হয়েছিল, সেটা বলতে হবে। তাদের অ্যাক্টিংটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছিল। যদি মেগাস্টার শাকিব খানের সাথে অন্তরতা রিলিজ পেতে আমার কাছে মনে হচ্ছে ওটার থেকে এটা আরও ভালো হবে। কিন্তু এখন রিলিজ পাওয়ার পরে আমরা জানতে পারবো যে দর্শনাবলীর জুটিটা এখানে কেমন হয়েছে। কারণ দর্শনাবলী কিন্তু অন্তরতার পরে সেটা কাজ করে, সেটা কিন্তু রিলিজ দেওয়া হয়েছে। এখন এই মুভিটা কবে রিলিজ পাবে সেটা এখনও জানা যায়নি, খুব শীঘ্র হয়তো তারা জানিয়ে দিবে কবে রিলিজ দেবে। কিন্তু অনেক বছর হয়ে গেছে এই মুভিটা বাক্সবন্দি, এখন তারা আর কতদিন বন্দি রাখবে সেটা তারাই জানে। রিলিজ ডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন। কারণ আপনার সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।